শুরু করতে যাচ্ছি। আমি ফটোশপ CS6 ভার্সন ওপেন করলাম। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি ইরেজার টুল এবং গ্রেডিয়েন্ট টুল, এই দুটি টুলের কাজ। তো এই পর্বে আমি আপনাদের দেখাবো ব্লোর টুল এবং ডস টুল, এই দুটি টুলের কাজ। তো এই দুটি টুলের কাজ দেখানোর জন্য আমি প্রথমেই একটি পিকচার ওপেন করব। আমি এই পিকচারটি ওপেন করলাম। তো প্রথমে আমি আপনাদের দেখাবো ব্লোর টুল। ব্লোর টুলের কাজ হচ্ছে ছবিকে ঘোলা করা। অনেক সময় দেখা যায় যে DSLR এর ছবিগুলা পিছনের ব্যাকগ্রাউন্ডটা ঘোলা থাকে। তো আমরা এই DSLR এর মতো ছবি তৈরি করতে পারি এই টুলটি দিয়ে। এটাই আমরা ব্যাকগ্রাউন্ড ঘোলা করে দিতে পারি। তো দেখুন আমি ব্যাকগ্রাউন্ড ঘোলা করে দিচ্ছি। তো এক্ষেত্রে আমি ছবিটিকে একটু জুম করে নিচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কারণ এই টুলটি দিয়ে ছবিটা ঘোলা হবে খুব হালকাভাবে, খুব বেশি ঘোলা হবে না। তাই আমরা ছবিটি জুম করে নিচ্ছি। এবার দেখুন আমি এখানে এই টুলটির কমান্ড প্রয়োগ করছি। এই দেখুন ছবিটি ঘোলা হয়ে যাচ্ছে। আমি ক্লিক করে ড্র্যাগ করছি, তাহলে এটি ঘোলা হয়ে যাচ্ছে। তো দেখুন আমি একটু ব্যাকে যাচ্ছি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এক্ষেত্রে কন্ট্রোল অল্টার জেড প্রেস করতে হবে। দেখুন এভাবেই এটি ঘোলা করে। আপনারা চাইলে যে কোনো ছবিকে এরকম ব্যাকগ্রাউন্ড ঘোলা করে DSLR এর মতো তৈরি করতে পারবেন। তো এরপরে রয়েছে শার্পেন টুল। শার্পেন টুলের কাজ হচ্ছে ছবিকে অন্যরকম তৈরি করা, বিশেষ করে ছবিকে নষ্ট করে দেওয়া। যেমন ধরুন আমি ছবিটিকে জুম আউট করে দিচ্ছি। শার্পেন টুলের দেখুন এখানে একটি রয়েছে স্ট্রেংথ। এখান থেকে যদি কমিয়ে বাড়িয়ে দেন তাহলে এটি কম বা বেশি হবে, বিশেষ করে এটি অপাসিটির মতো। তো দেখুন আমি এখন এখানে ব্রাশ করব। ছবিটি আস্তে আস্তে কেমন যেন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে অনেক পুরনো ছবি। এরকম ভাবে যদি আমি পুরো জায়গাটা ব্রাশ করে দেই, এটি মনে হবে যে অনেক দিনের পুরনো ছবি। এরকম তৈরি করতে এই টুলটি ব্যবহার করা হয়। তো এরপরে রয়েছে স্মজ টুল। এই টুলের কাজ হচ্ছে ছবিকে ব্যঙ্গাকৃতি করা। যেমন ধরুন এই ছবিটিকে আমি এই টুল দিয়ে ব্রাশ করছি। দেখুন বিশেষ করে ছবিটিকে ঘোলা করে দিয়ে অন্যরকম তৈরি করে দেয়। দেখুন এটি হচ্ছে স্মজ টুলের কাজ। তো এরপরে রয়েছে ডস টুল। ডস টুলের কাজ হচ্ছে ছবিকে সাদা করা। যেমন ধরুন আমি অন্য একটি পিকচার ওপেন করছি, এই পিকচারটা কেটে দিচ্ছি। ফাইল থেকে ওপেন থেকে আমি এই ছবিটি ওপেন করলাম। তো দেখুন আমি এই টুলটির কাজ দেখানোর জন্য ছবিটিকে জুম ইন করছি। এই টুলের কাজ হচ্ছে ছবিকে সাদা করা। তো দেখুন আমি যদি এখানে ব্রাশ করি ছবিটি সাদা হয়ে যাবে। এভাবে ছবিকে ফর্সা করার জন্য এই টুলটি ব্যবহার করা হয়। এরপরে রয়েছে বার্ন টুল। বার্ন টুলের কাজ হচ্ছে কালো করা। দেখুন এটি যখন আমি ব্রাশ করব তখন এটি কালো হয়ে যাবে। এভাবে কালো করার জন্য বার্ন টুল ব্যবহার করা হয়। এরপরে রয়েছে স্পঞ্জ টুল। স্পঞ্জ টুল এর কাজ হচ্ছে ছবিকে সাদা কালো তৈরি করা। তো সাদা কালো ছবি তৈরি করার ক্ষেত্রে আমি অন্য একটি পিকচার ওপেন করব, এটি কেটে দিচ্ছি। আমি এই পিকচারটা আবারও আনলাম। এবার দেখুন স্পঞ্জ টুলের কাজ, আমি ব্রাশটিকে একটু বড় করে নিচ্ছি। এবার আমি পুরো ছবিটিকে ব্রাশ দিয়ে ব্রাশ করে দিলাম। দেখুন এটি হতে একটু সময় লাগবে। দেখুন এভাবে ছবিকে সাদা কালো করে তৈরি করার জন্য এই স্পঞ্জ টুলটি ব্যবহৃত হয়। দেখুন ছবিটি সাদা কালো হয়ে গেছে। আরো খুব সুন্দরভাবে ব্রাশ করতে হবে, তাহলে পুরোটাই সাদা কালো হয়ে যাবে। দেখুন এটা আপনারা প্র্যাকটিস করবেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম ব্লোর টুল এবং ডস টুল এবং
এই সম্পর্কিত যে টুলগুলো রয়েছে এই টুলের কাজগুলো আমরা দেখলাম। তো আগামী পর্বে আমরা দেখব পেন টুল এবং টাইপ টুল এই দুটি টুলের কাজ। তো বন্ধুরা